হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা ক্লাস 9-এর কোষে দেখি 19-এর এমসিকিউ 11 দাগের যে এমসিকিউগুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা করব। তো তাড়াতাড়ি খাতা পেন বের করে ফেলো। আর যারা আগের ক্লাসগুলো এখন অবধি দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান দিয়ে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। তো আজকের ক্লাসের প্রথম হচ্ছে 11 দাগের একের অঙ্কটা। ভালো করে দেখো কি বলছে। খুব সোজা অঙ্ক। দুটো স্থানাঙ্ক দিয়ে আছে দেখো, এল কমা 2m এবং হচ্ছে -l + 2m আর 2l - 2m। বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখার মধ্যবিন্দু স্থানাঙ্ক বার করতে বলেছে। মধ্যবিন্দু স্থানাঙ্ক বার করার ফর্মুলা আমরা শিখে গেছি, তাই তো? তো আমার দুটো স্থানাঙ্ক কি কি দেওয়া আছে আমি একে ফার্স্ট লিখে ফেলছি। এটা 11 দাগের অঙ্ক। তো কোষে দেখি 19, ঠিক আছে। তো দুটো স্থানাঙ্ক একটা দেওয়া আছে l, 2m। এটা একটা বিন্দু, ধরো এটা এ বিন্দু স্থানাঙ্ক, আর বি বিন্দু স্থানাঙ্কটা দেওয়া আছে ধরে নাও -l + 2m, 2l - 2m, তাই তো? এটা দেওয়া আছে। তো এদের মধ্যবিন্দু সংযোজক, বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখার মধ্যবিন্দু স্থানাঙ্ক বার করতে বলেছে। তো মধ্যবিন্দু স্থানাঙ্ক বার করার ফর্মুলা কি আমি আরেকবার লিখে দিচ্ছি। মধ্যবিন্দু স্থানাঙ্ক ফর্মুলাটা কি? x1 + x2, x1 + x2/2, y1 + y2/2। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। আচ্ছা, এখানে x1 দেখো l, x2 x1, আচ্ছা এটা x1 y1, এটা x1 এটা y1, এটা x2 এটা y2। তো দেখে দেখে শুধু মানগুলোকে বসানোর কাজ। আচ্ছা, x1 এর মান কত আছে? l, ভালো কথা। x2 এর মান কত আছে? মাইনাস, আচ্ছা প্লাস মাইনাস অফ l + 2m, ঠিক আছে, বাই 2 হলো, কমা দাও। আচ্ছা, y1 এর মান কত দেওয়া আছে? 2m দেওয়া আছে, বসিয়ে দিলাম 2m, প্লাস y2 এর মান কত আছে? y2 এর মান এটা আছে, কত আছে ব্র্যাকেটের মধ্যে লিখছি 2l - 2m, ঠিক আছে, বাই 2। চলো, মান বসানোর কাজ আমার শেষ। এবার শুধু ক্যালকুলেশন করবো। দেখো ব্র্যাকেটগুলো ফার্স্ট ভেঙে ফেলছি আমি। দেখো ব্র্যাকেট ভেঙে ফেলছি। কি হবে ব্র্যাকেটগুলো ভেঙে ফেললে? l - l, প্লাসে মাইনাস এটা মাইনাস হয়ে গেছে, প্লাস 2m হলো বাই 2 নিচে। আর এদিকটা কত হচ্ছে? 2m + 2l - 2m বাই 2, ঠিক আছে। কি কাটছে? কাটার মধ্যে দেখো এইদিকে l কেটে যাচ্ছে, এদিকে কেটে যাচ্ছে 2mটা। তাহলে কি পড়ে থাকছে? তোমার উপরে পড়ে থাকছে 2m, এদিকটায় 2m/2, আর এই সাইডটায় পড়ে থাকছে 2l/2। তাহলে দেখো এই 2 কাটো, এদিকে এই 2 কাটো, তাহলে কি পড়ে থাকলো আমার? m, l। এটাই আনসার। তাহলে অপশন কত নম্বরে? অপশন l, m আছে, অপশন এ। এটা অপশন এর অ্যান্সার, ঠিক আছে, অপশন এ। অপশন এ তে আছে। বোঝা গেল? খুব সোজা অঙ্ক নয়, দেখে নাও একবার ভালো করে। ক্লিয়ার? চলো এরপরে আসবো আমরা এমসিকিউ 2, তাই তো? 11 দাগের 2 এরটা। তো 2 এরটা কি বলছে দেখো, 2 এরটা ভালো করে পড়ো। বলছে এ একটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, বি একটা বিন্দু স্থানাঙ্ক। বলছে এই বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখা অংশ পি বিন্দুতে অন্তস্থভাবে 2:3 অনুপাতে বিভক্ত করলে পি বিন্দুর ভুজ কত? আচ্ছা, ভুজ মানে আমি তোমাকে এখানে জানতে চাইছে যে কি এক্স অক্ষের স্থানাঙ্কটা। মানে তো আমরা দুটো অক্ষের স্থানাঙ্ক বা এক্স, ওয়াই, শুধুমাত্র তোমার এক্স এর মানটা জানতে, মানে এক্স অক্ষের স্থানাঙ্ক কত হবে এটা যদি বার করতে পারো তাহলেই তোমার আনসারটা হয়ে যাবে, ঠিক আছে। তো কি বলেছে আমি একটু ছবি আঁকি, তাহলে বুঝতে পারবে ব্যাপারটা ক্লিয়ারলি। ছবিটা আঁকলে বুঝতে পারবে, দেখো ভালো করে। কি বলে দিয়েছে? এরকম, ধরো এরকম একটা সরলরেখা অংশ আছে এ, এটা হচ্ছে বি, ঠিক আছে। এ বিন্দু স্থানাঙ্ক 1,5 1,5 দেওয়া আছে, আর বি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে -4,7, ঠিক আছে। তো ধরো এখানে একটা পি বিন্দু সরলরেখার অংশটিকে অন্তস্থভাবে বিভক্ত করেছে। পি বিন্দুটা কত ইস্টু কত অনুপাতে? 2:3 অনুপাতে, মানে m:n এর মান আমাকে দেওয়া আছে। তাহলে এখানে পি বিন্দুর, তোমাকে পি বিন্দু স্থানাঙ্ক বার করতে পারে না। পি বিন্দু স্থানাঙ্ক মানে এক্স, ওয়াই, এটা শুধুমাত্র এক্স এর মানটা, এটা জানতে চাইছে তোমার সাথে, এক্স এর মানটা জানতে চাইছে, বুঝতে পেরেছো?
শুধু আমরা এক্স এর মান বার করবো, ওয়াই এর মান বার করার দরকার নেই। ঠিক আছে, আমাকে শুধু ভুজ জানতে হবে। যদি ভুজ বলা হয় তাহলে আমরা শুধুমাত্র এক্স এর স্থানাঙ্ক বার করবো, যদি কোটি বলতো তাহলে ওয়াই এর স্থানাঙ্ক বার করবো। এটা মনে রাখবো, তাহলেই হয়ে যাবে। ক্লিয়ার? ব্যাপারটা বোঝা গেল কি করলাম? তাহলে আমরা এখানে মানগুলো কি কি পেলাম আমি লিখে দিচ্ছি। এটা x1, এটা y1, এটা x2, এটা y2। ঠিক আছে, আর এটা হচ্ছে দুইটা হচ্ছে m, আর এটা হচ্ছে n3। ঠিক আছে, বোঝা গেল? আমাকে বার করতে হবে শুধু x এর মান। আমরা তো এই বিন্দু স্থানাঙ্ক বার, p বিন্দু স্থানাঙ্ক বার করার ফর্মুলা তো আমরা জানি। p বিন্দু স্থানাঙ্ক বার করবো কি করে? স্থানাঙ্ক বার করার ফর্মুলা কি? m x2 প্লাস n x1 বাই m প্লাস n, তাই তো, কমা m y2 প্লাস n y1 বাই m প্লাস n। এই ফর্মুলাটা জানি, শুধুমাত্র আমার লাগবে এই অংশটা। আমার এটা x এর মান, এটা y এর মান, এটাই তো x এর মান। তাহলে আমাকে শুধুমাত্র এর মানটা বার করতে হবে, এটা দরকার নেই। এটাই হচ্ছে ভুজ, আর এটা হচ্ছে তোমার কোটি। এটাকে কি বললাম? এটা হচ্ছে তোমার ভুজ, আর এইটা যে মানটা y এর সেটাকে আমরা বলি কোটি। ঠিক আছে, নো প্রবলেম। চলো এবার তাহলে মানটা বসিয়ে ফেলি। তাহলে পি বিন্দুর ভুজ এনে লিখছি, অর্থাৎ পি বিন্দুর ভুজ, পি বিন্দুর ভুজ কত হবে? এই ফর্মুলাটা বসাবো, এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান বাই এম প্লাস এন হলো। আচ্ছা, এম এর মান কত? এম এর মান দেখো 2 ইন্টু এক্স টুর মান কত আছে? এক্স টুর মান ভালো করে দেখো, এর -4 আছে, -4 বসালাম, প্লাস এন এর মান কত আছে? 3 আছে, বসিয়ে দিলাম, ইন্টু এক্স ওয়ান এর মান কত আছে? 1 আছে, বসিয়ে দিলাম। দেখো এক্স ওয়ান এর মান 1 বাই এম প্লাস এম মানে 2 প্লাস 3। ক্লিয়ার? এটা বোঝা গেল, মানগুলো বসিয়ে দিলাম। এবার আমরা কি করব? ক্যালকুলেশন করব। চলো ক্যালকুলেশন করা যাক। কি হচ্ছে দেখো, 4 2 8, -8 হচ্ছে, প্লাস 3 1 3, নিচে হচ্ছে 5। আচ্ছা, 8 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে? -5 বাই 5 হচ্ছে, তাহলে 5 5 কেটে গিয়ে -1 বেরোচ্ছে। এটাই হচ্ছে আনসার। এটা কত নম্বর অপশনে আছে? -1 এ, 2 এর দাগেরটা এ, এটা 2 এর অঙ্ক। হ্যাঁ, অপশন এ আনসার। ঠিক আছে, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে? দেখে নাও ভালো করে। যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ঠিক আছে, তো এবার আসবো আমরা 3 এর দাগের অঙ্কটায়। কত অঙ্কটা আসবো? 3 এর দাগের অঙ্কটায়। চলো এটা মুছলাম। চলো 3 এর দাগের অঙ্কটা কি বলছে দেখো। বলছে একটি বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক। খুব সোজা অঙ্কটা, খুব সোজা অঙ্ক, দেখে নাও ভালো করে একবার কি বলতে চাইছে। ধরো একটা বৃত্ত আছে, ধরে নাও এরকম একটা বৃত্ত আছে। ঠিক আছে, এটা একটা বৃত্ত, এটা হচ্ছে কেন্দ্র, আর এখান দিয়ে তোমার ব্যাসটা গেছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এটা হচ্ছে এ, এটা হচ্ছে তোমার বি। তো প্রান্তবিন্দুদ্বয়ের স্থানাঙ্ক, একটা প্রান্তবিন্দু স্থানাঙ্ক 7,9, একটা হচ্ছে 7,9, আর একটা দেওয়া আছে কত? -1, -3। ঠিক আছে, -1, -3। তো বৃত্তের কেন্দ্র, এটি ধরো এইটা কেন্দ্র ও, তাহলে ও এর স্থানাঙ্ক জানতে চাইছে। তাহলে ভালো করে বোঝো, এটা যদি ব্যাস হয়, এবি যদি একটা ব্যাস হয়, তাহলে তোমার তো ওটা হচ্ছে তোমার মধ্যবিন্দু হবে এবির। তাহলে মধ্যবিন্দু বার করার ফর্মুলা তো আমরা এইমাত্র শিখলাম বা এইমাত্র করলাম একটা। তাহলে আমরা কিন্তু অনায়াসেই এটা ও বিন্দু স্থানাঙ্ক বা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক বার করে ফেলতে পারবো। তাহলে লেখো বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক, বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কি করে বার করব? ফর্মুলা কি আমার? ফর্মুলা হচ্ছে কি, x1 প্লাস x2 বাই 2, y1 প্লাস y2 বাই 2। ঠিক আছে, এই ফর্মুলাই করব। আচ্ছা, কোনটা x1 y1 আমি লিখে দিচ্ছি দেখো। এটা কত দেয়া আছে? এ বিন্দু স্থানাঙ্ক তোমার দেয়া আছে 7,9, তাহলে এটাই হচ্ছে তোমার x1 y1। ঠিক আছে, আর বি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে -1, -3, এটা তোমার হচ্ছে x2 y2। তাহলে মানগুলো আমি বসিয়ে দেবো এই দেখে দেখে শুধু। চলো তাহলে মান বসাচ্ছি। x1 এর মান কত? x1 এর মান কত দেওয়া আছে দেখো, 7 দেওয়া আছে। 7 প্লাস x2 এর মান কত দেওয়া আছে? x2 এর মান দেওয়া আছে তোমার এই দেখো -3।
আচ্ছা -3 না, x2 এর মান -1, -1, ঠিক আছে হলো। তারপর বাই হচ্ছে 2, y1 এর মান কত, y1 এর মান দেখো দেয়া আছে, কোথায় গেল y1, এই যে 9, ঠিক আছে 9 প্লাস y2 এর মান কত দেয়া আছে -3, বসিয়ে দিলাম বাই 2 হলো। তাহলে এটা কত করলে কত হবে 7 -1/2, এটা হচ্ছে 9 -3/2, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে 7 থেকে যদি 1 বাদ দিয়ে 6/2 হচ্ছে, ঠিক আছে। আর এটা কত হয়ে যাচ্ছে 9 থেকে 3 বাদ দিলে এটা 6/2 হয়ে যাচ্ছে, দুটোই 6/2 হয়ে যাচ্ছে। তাহলে 2 দিয়ে কাটলে 3-এ 6, এটা কাটলে এটা 3-এ 6, তাহলে 3,3 এটা আনসার আসছে। তোমাদের আছে উত্তর দেখবে 3,3 কোন একটা, হ্যাঁ অপশান এ, সব অপশান এ আনসার আসছে। এত অব্দি যতগুলো অঙ্ক করলাম সব অপশান এ আনসার এলো, ঠিক আছে। এটা হচ্ছে অপশান এ আনসারটা, বোঝা গেল। তাহলে ও বৃত্তের যে কেন্দ্রটা আছে তার স্থানাঙ্ক কত 3,3। ক্লিয়ার, সোজা অঙ্ক, কিছু না, একটু বুঝবে ভাষাগুলো, তাহলে কিন্তু অনায়াসে অঙ্কগুলো করে ফেলতে পারবে। ক্লিয়ার, ঠিক আছে। চলো পরবর্তী অঙ্ক, পরবর্তী অঙ্ক মানে 4-এর অঙ্কটা এবার করবো আমরা। 4-এর অঙ্কটা কি বলেছে দেখো, বলছে 2,-5 এবং -3,-2 বিন্দুদ্বয় সংযোজক সরলরেখার একটি বিন্দু 4:3 অনুপাতে বহিস্থভাবে বিভক্ত করেছে, তাহলে ওই বিন্দুর কোটি কত। তো বহিস্থভাবে বিভক্ত করেছে, আমাকে কোটির মান জানতে চাইছে। আগে ভালো ছবিটা বোঝো, তারপরে অঙ্কটা করতে আসবে। দেখো ছবিটা কিভাবে আমি আঁকছি তাহলে বুঝতে পারবে। ধরো এই হচ্ছে তোমার এ বি একটা সরল রেখাংশ আছে, ঠিক আছে। তো এর স্থানাঙ্কটা ধরে নাও, তোমাকে বলে দিয়েছে এখানে তো 2,-5, আর বি বিন্দু স্থানাঙ্ক দিয়ে দিয়েছে তোমার -3,2, ঠিক আছে। তো এই যে এটাকে এক্সটেন্ড করিয়ে দাও, বাড়িয়ে দাও, একটু বাড়িয়ে দিচ্ছি, মানে কি এটা বহিস্থভাবে আমি বিভক্ত, কিন্তু ধরো পি বিন্দু পর্যন্ত বাড়িয়ে দিলাম, ঠিক আছে। তো পি বিন্দু পর্যন্ত বাড়িয়ে দিলাম, তাহলে এটাকে বাড়িয়েছি এদিকে, তার মানে m:n অনুপাতে ভাগ করেছি। বহিস্থভাবে বাইরের দিকে বাড়িয়ে দিয়েছি, বহিস্থভাবে ভাগ করেছে। তাহলে এই যে বহিস্থভাবে ভাগ করেছে, তো এই পি বিন্দুর তো কোনো একটা স্থানাঙ্ক বের হয়, মানে x, y এরকম স্থানাঙ্ক তো আমরা বার করেছি, যে বহিস্থভাবে যদি বিভক্ত করে তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কত, তাহলে x, y স্থানাঙ্ক হবে, আমরা ধরে নিয়ে আমরা ফর্মুলা লাগিয়ে করেছিলাম। কিন্তু আমাকে শুধু এখানে বার করতে বলছে কোটির মান, x কে ভুজ বলি, এই মাত্র বললাম y কে কোটি বলি, তাহলে শুধুমাত্র কোটির মানটা আমার সাথে জানতে চাইছি, x এর মান নয়, y এর মানটা শুধু জানলেই হয়ে যাবে। আর m এর মান কত, কত ইস্টু কত, 4:3 অনুপাতে, এটা 4 এটা হচ্ছে 3, এই অনুপাতে ভাগ করেছে। তাহলে আমাকে শুধুমাত্র কোটির মানটা কত জানতে চাইছে, তাহলে ওই বিন্দুতে কোটির মান, তাহলে পি বিন্দুতে কোটির স্থানাঙ্ক হবে, বের করে ফেলি। চলো বোঝা গেল ব্যাপারটা কি করেছে, ঠিক আছে। এটা কতটা অঙ্ক আমি দাগ নম্বরটা দিতে ভুলে যাচ্ছি বারবার। এটা তোমাদের 4-এর অঙ্ক, 11 দাগের 4। তাহলে পি বিন্দুতে কোটির স্থানাঙ্ক কত হবে। আমাদের মেন ফর্মুলাটা কি, কোটির আমার এমনি পি বিন্দুর বহিস্থভাবে যদি কোনো সরলরেখাংশকে বিভক্ত করে, তখন আমরা সেই ফর্মুলাটা কি ফর্মুলা ইউজ করি, এই ফর্মুলাটা ভালো করে দেখো, m(x2 - n(x1/m-n), my2 - ny1/m-n। তাহলে এইটা হচ্ছে x আর এটা হচ্ছে y, তাহলে এটা হচ্ছে তোমার কোটি। তাহলে শুধুমাত্র এই অংশটুকু লিখবে, লিখে মানগুলো বসিয়ে দেবে। তাহলে my2 - ny1/m-n, ঠিক আছে। তো মান সব দেওয়াই আছে, শুধু বসাবো। দেখো এটা x1, এটা y1, এটা x2, এটা y2, আর m আর n এর মান তো তোমাকে লিখেই দেওয়া আছে উপরে। তাহলে যদি দরকার হয় লিখে নাও, এটা x1 y1, এটা x2, এটা y2। তাহলে আমাকে m এর মান কত 4 ইন্টু y2 এর মান কত, y2 এর মানে দেখো কত 3,2 দিয়ে আছে, 2 মাইনাস, আচ্ছা y2 এর মান 2 দেওয়া ছিল তো, -3,-2 b এর মান, আচ্ছা আমি দাঁড়া এখানে একটু মানটা বসাতে ভুলে গেছে, 2, -5 -3, -2, এটা -2 হবে, একটু এটা -2 হবে, ঠিক আছে। মানটা বসাতে ভুল করেছি। তাহলে এটা হচ্ছে কত, y2 এর মান হচ্ছে তোমার -2, বসিয়ে দাও, -2 মাইনাস n এর মান কত 3 ইন্টু y1 এর মান কত -5,
বসিয়ে দিলাম, তাহলে এম এর মান কত আবার 4 মাইনাস 3। দেখো মানগুলো ঠিকঠাক করে বসাতে হবে, নাহলে কিন্তু আনসার আসবে না। বোঝা যাচ্ছে আমি কি বললাম? তাহলে এম এর মান দেওয়া আছে দেখো 4, তো ওয়াই টুর মান কত দেওয়া আছে, ওয়াই টুর মান -2 দেওয়া আছে, মাইনাস এন এর মান তো কত দেওয়া আছে 3 দেওয়া আছে, ওয়াই ওয়ান এর মান কত দেওয়া আছে, ওয়াই ওয়ান এর মান তোমার দেওয়া আছে -1 বসিয়ে দিয়েছে ঠিকঠাক। চলো এবার ক্যালকুলেশনটা করে ফেলি, তাহলে কিন্তু আমার আনসার এসে যাবে। তাহলে 4 2 কত হয়ে যাচ্ছে -8, -8, এটা মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে 3 5 15, আর নিচে কত হয়ে যাচ্ছে 4 থেকে 3 বাদ দিলে 1। ঠিক আছে, তাহলে এটা কত হবে, তাহলে 8 কত 15, 7 15, বড় চিহ্ন প্লাস, তাহলে 7 আনসার। মানে 1 দিয়ে 7কে যদি ভাগ করো মানে 1 হচ্ছে, তাহলে এখানে নিচটা 7ই আনসার হচ্ছে। তাহলে 7 আছে তোমার নিশ্চয়ই। হ্যাঁ, অপশন ডি, চারেরটা অপশন ডি আনসার। ঠিক আছে, দেখে নাও ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা ব্যাপারটা। ঠিক আছে, তো আরেকটা আছে 11 দাগের এমসিকিউ, ওটা আজকে কমপ্লিট করব। ঠিক আছে, বুঝলাম। 5 অঙ্কটা দেখো কি বলছে। 5 অঙ্কটা, পি কিউ আর এস সামান্তরিকের পি কিউ আর এস প্রত্যেকটা স্থানাঙ্ক দেওয়া আছে। আমাকে কি করতে হবে, যে এক্স আর ওয়াই এর মানগুলো কত হবে বার করতে হবে। ব্যাপারটা ভালো করে বুঝে নাও আগে ছবিটার সাহায্যে। তো এরকম একটা ধরো সামান্তরিক আছে তোমার, এরকম সামান্তরিক আছে, আমি নাম দিয়ে দিচ্ছি পি কিউ আর এস। ঠিক আছে, তো পি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে 1,2, 1,2 দেওয়া আছে, কিউ বিন্দু 4,6 দেওয়া আছে, 4,6 দেওয়া আছে, আর কি দেওয়া আছে 5,7, আর এটা হচ্ছে এক্স কমা ওয়াই। ঠিক আছে, শীর্ষবিন্দু হলে আমাকে এক্স ওয়াই এর মান জানতে চাইছে। তো তোমাদেরকে মানে আগের ক্লাসে আমরা শিখেছি কি, যে এই চিত্রটাকে, এই পি কিউ আর এস কে আমরা তখনই সামান্তরিক বলবো যখন কিনা এদের, যদি আমি দুটো এদের যে কর্ণগুলো যদি আঁকি, ভালো করে দেখো, এদের যদি কর্ণকে আমি আঁকি, যে দুটো কর্ণ হয় সেই দুটো কর্ণ আঁকি, এই কর্ণদ্বয়ের মধ্যবিন্দু স্থানাঙ্ক যদি সমান হয়, মানে কি বললাম, এদের যে দুটো কর্ণ আছে, কি কি কর্ণ আছে দেখো, পি আর এস কিউ, এই দুটো কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক যদি সমান হয়, তাহলে আমরা তখন বলি কি এটি একটি সামান্তরিক। কিন্তু আমাকে বলেই দিয়েছে যে এটা একটি সামান্তরিক, তাহলে আমরা কি জানবো, তাহলে আমরা জানবো যে কি পি আর এবং এস কিউ এদের যে কর্ণগুলো স্থানাঙ্ক কি হবে, সমান হবে। তাহলে আমরা কি এই দুজনের স্থানাঙ্ককে আমরা সমান করে দিতে পারবো, দিয়ে সেখান থেকে এক্স আর ওয়াই এর মানকে বার করে নিতে পারবো আরামসে। দেখো করছি কিভাবে, তাহলে বুঝতে পারবে। তো প্রথম হচ্ছে দেখো পি আর কর্ণের স্থানাঙ্ক বার করব। পি, এটা হচ্ছে 5 অঙ্ক, পি আর কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক, কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক বার করব। পি আর কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক কিভাবে বার করব, খুব সোজা ফর্মুলা, যে ফর্মুলা ইউজ করছিলাম প্রথমের ফর্মুলা, x1 প্লাস x2, এটা x1, 1 প্লাস x2 কোনটা 5, 1 প্লাস 5/2 কমা 2 প্লাস 7/2 হলো। তাহলে এটা ক্যালকুলেশন করলে তো আমার কত দাঁড়াচ্ছে, 5 রেখে 6/2 কমা 7 আর 2 9/2। ঠিক আছে, আমি এইভাবেই রেখে দিচ্ছি, এটা কাটাকুটি করছি না যেহেতু দুজনকে কাটা যাবে না। তাহলে 6/2 পেলাম, একটা 9/2 পেলাম, বোঝা গেল। 1 প্লাস 5/2 আর 2 প্লাস 7/2। ঠিক আছে, তাহলে পি আর কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক এটা পেলাম। এবার হচ্ছে এস কিউ কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক, এস কিউ কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক বার করব। ঠিক আছে, তো ফর্মুলা বসাও, x1 x প্লাস 4/2 কমা y প্লাস 6/2। ঠিক আছে, তো তাহলে আমরা প্রশ্ন অনুযায়ী কি লিখতে পারি, এইটা সমান এটা, কারণ আমাকে এটা সামান্তরিক বলে দিয়েছে, তাহলে এরকম লিখে দাও যে প্রশ্ন অনুযায়ী আমাকে তো বলে দিয়েছে এটা সামান্তরিক, তাহলে আমরা লিখতে পারি কি x প্লাস 4/2 কমা y প্লাস 6/2 সমান 6/2 কমা 9/2। তাহলে দুজনকে একবার করে সমান করে দেবো। ঠিক আছে, এই দিকটায় করছি, ভালো করে বোঝো। তাহলে x প্লাস 4/2 সমান 6/2। ঠিক আছে, তাহলে দুদিকে 2কে কেটে দিচ্ছি আমি, তাহলে কি হচ্ছে x প্লাস 4 সমান হচ্ছে 6,
তাহলে এক্স সমান তাহলে কত পাচ্ছি 6 - 4, তাহলে এক্স এর মান হচ্ছে 2। ঠিক আছে, আর এদিকে একবার এটার সঙ্গে এটাকে সমান করব, তাহলে y+6/2 সমান 9/2 হলো। তাহলে 2 2 কেটে গেলে y+6 সমান হচ্ছে 9, তাহলে y সমান হচ্ছে কি 9 - 6, 9 থেকে 6 বাদ দিলে 3 হয়, y সমান তাহলে 3। তাহলে x এর মান কত, x, y, x সমান 2, y সমান 3, x সমান 2, y সমান 3। অপশন কতটা আছে দেখো, অপশন সি আনসার, অপশন সি এটা আনসার। দেখে নাও ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা, যদি কোনো জায়গায় অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। দেখে নাও একবার ভালো করে। ক্লিয়ার, বোঝা গেছে? ঠিক আছে, তো আজকে ক্লাসটা এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমরা 12 দাগের এমসিকিউ গুলোকে সলভ করবো। তত অবধি তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।